আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজীব এক্সপেরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। তো আজকে আমি কথা বলবো ঠিকাদারি ব্যবসার বিষয়ে, যে কিভাবে আপনি ঠিকাদারি ব্যবসা শুরু করবেন। তার আগে আমাদেরকে জানতে হবে যে ঠিকাদারি ব্যবসাটা কিভাবে করা হয়, কিভাবে শুরু করতে হয় এবং কেন করা হয়। একটা কোশ্চেন একটু বলে রাখি, যে আমাদেরকে আগে জানতে হবে যে সরকার কেন ঠিকাদারদের মাধ্যমে কাজ করায়। বিশ্বের যে উন্নত দেশগুলো রয়েছে, যেমন আপনি যদি ধরেন যে ইংল্যান্ড বা আমেরিকা বা অন্যান্য যে দেশগুলো রয়েছে, তাদের সে সকল দেশে কিন্তু ঠিকাদার নেই, বিকজ অফ তাদের গভর্নমেন্টের নিজস্ব লোকবল আছে যে কোনো কনস্ট্রাকশন বা যে কোনো কাজ করার জন্য, সেই জন্য তাদের নিজস্ব কোনো ঠিকাদার নেই। বাট বাংলাদেশ সহ পৃথিবীর যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে, লাইক ইন্ডিয়া, ভুটান, নেপাল বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে বেসিক্যালি আপনার ঠিকাদারদের মাধ্যমে কাজ করানো হয়, কারণ সে দেশের সরকারের নিজের সক্ষমতা নেই। এই কারণে ঠিকাদারদের মাধ্যমে চুক্তিভিত্তিক কাজ করানো হয়। তো বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হিসেবে এখানে ঠিকাদারি ব্যবসার একটা দারুণ সুযোগ রয়েছে, বিশেষ করে তরুণরা যারা কি করবেন কি করবেন না, কিছু টাকা রয়েছে বা 20-50 লাখ টাকা রয়েছে, আমি কি ব্যবসা করব, আমি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু ঠিকাদারি ব্যবসা শুরু করতে পারেন বা সরবরাহকারী ব্যবসা শুরু করতে পারেন। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশ হিসেবে এখানে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হচ্ছে, বিভিন্ন বিদেশি বিনিয়োগ আসছে, বিভিন্ন অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে, ইপিজেড তৈরি হচ্ছে। তো এই যে অর্থনৈতিক জোন বা ইপিজেড যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে সরকারি, এবং এগুলোতে টেন্ডারের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন হয়। বিসিক রয়েছে, এবং বাংলাদেশের ধীরে ধীরে গ্রামগঞ্জ পর্যন্ত রাস্তাঘাট সব পাকা হয়ে যাচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা চালু হচ্ছে, পৌরসভাগুলো উন্নয়ন হচ্ছে। তো এই যে সকল কার্যক্রম, গভর্নমেন্টের যত উন্নয়নমূলক কার্যক্রম, সকল কার্যক্রম কিন্তু আসলে ঠিকাদারের মাধ্যমেই সম্পন্ন হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি ঠিকাদারি ব্যবসাটা কিভাবে শুরু করবেন? ঠিকাদারি ঠিকাদারি ব্যবসা শুরু করার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনাকে এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। এই বিষয়টা সম্পর্কে জানার জন্য আপনার পরিচিত যদি আশপাশে কোনো ঠিকাদার থেকে থাকে, আপনারা তাদের কাছ থেকে জানতে পারবেন, অথবা যারা কনসালটেন্ট রয়েছে তাদের পরামর্শ নিতে পারেন, অথবা আমরা এই বিষয় সম্পর্কে খুব ভালো পরামর্শ দিয়ে থাকি, আমাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন যে কীভাবে শুরু করবেন, কীভাবে কোন ব্যবসাটা করলে ভালো হয়, আপনার কোন বিষয়টা সম্পর্কে নলেজ রয়েছে, এ সকল বিষয়। এখন আমি ধরে নিলাম যে আপনার নির্দিষ্ট একটা বিষয়ে নলেজ রয়েছে, আপনি এই বিষয়টা সম্পর্কে এখন ঠিকাদারি কার্যক্রম শুরু করতে চাচ্ছেন। সেক্ষেত্রে কিছু লিগ্যাল ডকুমেন্টসের প্রয়োজন আছে, সেই লিগ্যাল ডকুমেন্টসগুলো আপনি কীভাবে ম্যানেজ করবেন। তো একটা ঠিকাদারি প্রতিষ্ঠান করার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে একটা ট্রেড লাইসেন্স, বৈধ ট্রেড লাইসেন্স। সেই ট্রেড লাইসেন্সটা আপনি সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে পারেন, উপজেলা থেকে সংগ্রহ করতে পারেন, জেলা পরিষদ থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনার বাসা যদি ইউনিয়ন পরিষদ পর্যায়ে হয়ে থাকে, তাহলে আপনি ইউনিয়ন পরিষদ থেকেও সংগ্রহ করতে পারেন। তো প্রথম আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন। ট্রেড লাইসেন্সে আপনি একটা কোম্পানির নাম দেবেন, ধরেন যে এবিসি কনস্ট্রাকশন যদি প্রোপাইটারশিপ হয়ে থাকে। আবার যদি এমন হয়ে থাকে যে আপনি আরেকজন পার্টনারের সাথে কাজ করবেন, সেক্ষেত্রে সেটা আরজেএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করাতে হবে। অথবা যদি আপনি লিমিটেড কোম্পানি করে শুরু করতে চান, সেটাও আরজেএসসি থেকে নিবন্ধন করাতে হবে। তো আপনি যেখান থেকেই করেন না কেন, আপনি লিমিটেড করেন অথবা পার্টনারশিপ করেন, তাহলে আপনাকে আরজেএসসি করে তারপরে ট্রেড লাইসেন্স করতে হবে। আর যদি আপনি প্রোপাইটারশিপ করেন, তাহলে আপনাকে আর আরজেএসসি করতে হবে না, আপনি ইউনিয়ন পরিষদ থেকে বা সিটি কর্পোরেশন থেকে বা জেলা পরিষদ থেকে যে কোনো এক জায়গা থেকে আপনি একটা ট্রেড লাইসেন্স করে নিলেই হবে। তো ট্রেড লাইসেন্স করে নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। সেক্ষেত্রে ইজিপির ক্ষেত্রে আমার একটা ভিডিও দেওয়া আছে যে কোন ব্যাংকে আপনারা ব্যাংকিং করলে আপনাদের ইজিপির ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্টটা পাবেন। আপনারা ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কটা গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, তো আপনারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনারা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে আপনাদের ট্রেড লাইসেন্স, টিন এবং এনআইডি এবং ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট, একটা মোবাইল নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা একটা ভ্যাট রেজিস্ট্রেশন, যেটাকে বর্তমানে বলা হচ্ছে বিআইএন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, দ্যাটস মিন বিন সার্টিফিকেশন, এই সার্টিফিকেটটা আপনাদেরকে নিতে হবে, ভ্যাট সার্টিফিকেট। এই ভ্যাট সার্টিফিকেটটা পাওয়ার পরে আপনাকে ইজিপি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমরা ইজিপি রেজিস্ট্রেশন করে দিয়ে থাকি, প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন, অথবা আপনাদের আশপাশে বা আপনারা নিজেরাও করে নিতে পারেন। সিপিটিউর ওয়েবসাইটে গেলে ওখানে দিক নির্দেশনা দেওয়া আছে যে আপনারা কীভাবে ইজিপিতে নিজের কোম্পানিটাকে রেজিস্ট্রেশন করবেন। তো কোম্পানিটাকে ইজিপিতে রেজিস্ট্রেশন করার পরে অ্যাজ এ নতুন ঠিকাদার হিসেবে আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্টের তালিকাভুক্তি হতে পারে, যেমন এলজিইডি, পিডব্লিউডিবি, ডিএসসিডি, আরএসডি সহ বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। আমরা সে সকল ডিপার্টমেন্টের তালিকাভুক্তির বিষয়ে সহায়তা প্রদান করে থাকি, আপনারা আমাদের মাধ্যমে করে নিতে পারেন। অথবা
আপনাদের নিজেরাই সে সকল অফিসে গিয়ে সার্কুলারের সময় অনুযায়ী সে সকল বিষয়ে তালিকাভুক্ত হতে পারেন। হওয়ার পরে আপনারা যেহেতু নতুন ঠিকাদার, তার মানে আপনাদেরকে LTM টেন্ডার করতে হবে। LTM টেন্ডার করে অভিজ্ঞতা অর্জন করে পরেই তারপরে আপনাকে OTM টেন্ডারে যেতে হবে। বিকজ অফ LTM মানে একটা নতুন কোম্পানি করেই আপনি OTM টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ OTM টেন্ডারে একটা মিনিমাম লেভেলের শর্ত রয়েছে, সেটা হচ্ছে কোম্পানির বয়স হতে হবে 3 বছর অথবা 5 বছর। তো আপনি একটা নতুন কোম্পানি করে আপনি OTM টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন না, অবশ্যই আপনাকে LTM টেন্ডারে অংশগ্রহণ করেই আগাতে হবে। তো LTM টেন্ডারে অংশগ্রহণ করে আপনি যখন 3-4টা কাজ পেয়ে যাবেন, তারপরে আপনার কোম্পানির বয়সটাও যখন 3 থেকে 5 বছর হয়ে যাবে, তারপরে আপনি OTM কাজে সারা বাংলাদেশের সবখানে অংশগ্রহণ করতে পারবেন। এবং এটা খুবই একটা লাভজনক ব্যবসা, যে ব্যবসাটা রিটার্ন খুবই ভালো। একটা পরিসংখ্যানে এসেছে যে 1 টাকা ইনভেস্ট করলে এটা 1 বছরে যদি আপনি সঠিকভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারেন, তাহলে 1037 টাকা রূপে ফেরত আসে। বিকজ অফ একটা 1 কোটি টাকার কাজ যদি আপনি এই টেন্ডারে পেয়ে থাকেন, তাহলে সেটা তুলতে কিন্তু আপনার 1 কোটি টাকা ইনভেস্ট করতে হয় না। এটা আপনার 20 থেকে 25 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, সেটা রোলিং করে পার্ট বাই পার্ট বিলের মাধ্যমে আপনি কাজটা সম্পন্ন করতে পারবেন। সো যারা উদীয়মান তরুণ উদ্যোক্তা রয়েছেন বা যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন, যারা দেশে এসে কি করবেন বা কি করবেন না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন, হাতে কিছু টাকা পয়সা আছে, আপনি একটা সঠিক ব্যবসা খুঁজছেন যেটাতে আপনি নিজে মন দিয়ে করতে পারবেন বা করলে লাভবান হবেন, এরকম একটা নিশ্চয়তার জায়গা খুঁজছেন, তারা কিন্তু এই ঠিকাদারি ব্যবসাটা শুরু করতে পারেন। এবং শুরু করার জন্য যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের পরামর্শ নিতে পারেন। আমাদের প্রতিষ্ঠান এই সকল বিষয়ে কনসালটেন্সি করে থাকে। তো এই ছিল ঠিকাদারি বিষয়ে আজকে আমার কাছে তথ্য। যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ব্যবসা যদি শুরু করতে চান, যদি আমাদের কাছ থেকে সহায়তা নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। পরবর্তীতে ঠিকাদারি বিষয়ে যে কোনো ভিডিও বা আপডেট আসার সাথে সাথে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।